10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর, কারামুক্তিতে নেই বাধা। চলতি বছরের জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব বললেন মির্জা ফখরুল। এবং শেখ রেহানার গাজীপুরের বাগানবাড়ি এখন ধ্বংসস্তূপ, চলে মাদক সেবন, অসামাজিক কাজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছে আমি রোমানা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস দিয়েছেন হাইকোর্ট। এই মামলায় খালাসের পর তার এখন মুক্তি পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। মঙ্গলবার বিচারপতি মোস্তাফিজুজ্জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাসের রায় মঙ্গলবারই ঢাকার কেন্দ্রীয় কারাগারে পৌঁছাবে। এ রায় সেখানে যাওয়ার দ্রুততম সময়ের মধ্যে তিনি মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন বাবরের আইনজীবী শিশির মনির। এই মামলায় 14 জনের সাজা হয়েছিল, তার মধ্যে 5 জন খালাস পেয়েছেন। 5 জনের সাজা কমিয়ে দিয়েছেন আদালত। মৃত্যুজনিত কারণে 4 জনের আপিল বাদ হয়ে গেছে। এর আগে সবশেষ গত 18 ডিসেম্বর 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছিলেন বাবর। 14 জনের সাজার মধ্যে 5 জনকে আজকে বেকসুর খালাস দিয়েছেন, 5 জনের সাজা কমিয়ে দিয়েছেন, আর 4 জন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে। কোর্ট বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন। আমি আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন। চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি। দুপুরে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, এই সময়ের মধ্যে নির্বাচন করতে কোনো সমস্যা হবে না বলেও তার অভিমত। সোহেল সামির রিপোর্টে বিস্তারিত। সোমবার রাতে ছিল বিএনপির স্থায়ী কমিটির মিটিং। সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিটিংয়ের সিদ্ধান্তগুলো জানানোর জন্য দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নে তিনি তার দলের অবস্থান ব্যাখ্যা করেন। আমি নিজে অবাক হই, এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। বিএনপি সংস্কারের মধ্য দিয়ে জন্ম নেয়া একটি দল। এদেশের ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার একদলীয় বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই দলটি, বলেন বিএনপি মহাসচিব। সংস্কার তো আছে, চলমান প্রক্রিয়া। 2016-তে আমরা আপনার ভিশন দিয়েছি, আমরা 22 সালে আপনার 31 দফা দিয়েছি। প্রতিটি আপনার দফার মধ্যে তো সংস্কার। প্রশ্ন ছিল, ফ্যাসিবাদীদের বিচার ছাড়াই কি নির্বাচনে যাবে সরকার? লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে ভালো আছে, স্বজনদের সাথে তিনি বেটার ফিল করছেন বলেও জানান ফখরুল। আমরা খবর নিচ্ছি, উনি মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বেটার। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রাজশাহীতে সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজশাহীতে মহানগর যুব দলের উদ্যোগে শীত বস্ত্র দেওয়ার সময় এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, কিন্তু এ নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার গাজীপুরের সেই বাগান বাড়িটি এখন অসামাজিক কাজের গোপন জায়গা পরিণত হয়েছে মাদকী সেবীদের আস্তানাতেও। পট পরিবর্তনের পর জনরোষে জৌলসপূর্ণ বাগান বাড়িটি এখন বিধ্বস্ত এক ধ্বংসস্তূপ। অপূর্ব রায়ের তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলির চালায় কয়েক স্তরের নিরাপত্তা ঘেরা অন্তত 10 একর জমির উপর বাগানবাড়ি গড়ে তোলেন শেখ রেহানা। একসময় নেতাকর্মীদের আনাগোনা থাকত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাকর্মীরা বাংলোটিতে জরুরি সভাও করতেন। সরকারের গোপনীয় মিটিং ও কোনাবাড়ি কালিয়াকৈর সহ অন্যান্য শিল্প অঞ্চলের কারখানাগুলোর ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও হিসাব নিকাশ এই বাগানবাড়িতে করা হতো বলে জনশ্রুতিও রয়েছে। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এসব বিষয়ের নিয়ন্ত্রক ছিলেন বলে জানা যায়। শেখ রেহানার বাড়ি কি অবস্থা বলুন একটু? অবস্থাই তো এবার দেখতেছি এখন ধরেন খোলা মাঠ, এনে যা কিছু আসছিল অনেকেই ভেঙে চুরে নিয়ে গেছে, গেট মেট আসছিল। পাশে আকাশে ওইসব মানুষের সব মুখীত নাই শহরে এরকম ভাবে সবকিছু গেট মিট ভেঙে বিক্রেতা আছে সব লুট করে নিয়ে গেছে। সুযোগ পেলেই পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এখানে ছুটে আসতেন। শান বাঁধানো বিশাল পুকুর, সুইমিং পুল, খেলার মাঠ, বড় গাছ বাগান ও অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়িসহ বিভিন্ন স্থাপনার চিহ্ন এখনও স্পষ্ট। ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর জনতার রোষানলে পড়ে শেখ রেহানার গাজীপুরের জৌলুসপূর্ণ বাগান বাড়িটি। এখন এটি বিধ্বস্ত এক ধ্বংসস্তূপ। দিনের বেলায় খেলার মাঠ ও মানুষের সময় কাটানোর জায়গা হলেও রাতে পরিণত হয় মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডের আস্তানা হিসেবে। রাতের বেলা এটা হয়ে যাচ্ছে মানে একদম একটা পতিতাদের আড্ডাখানা, প্লাস হচ্ছে মানে গাঞ্জা খোঁজের একটা যেটা বলে। আগে আসতে পারতাম না, খুব সিকিউরিটি ছিল এবং কি মনে করেন শেখ রেহানা আসতেকালে পুলিশে গা থাকতো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভারত সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেয়া বন্ধ করেছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুপুরে ময়মনসিংহে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দুই দেশের সীমান্তে শান্তি রক্ষায় আগামী মাসে বিএসএফ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে বৈঠক হবে। এ সময় দায়িত্ব পালনে পুলিশ আগের চেয়ে বেশি তৎপর বলেও জানান তিনি। রাজনৈতিক দলের প্রধান ও রাষ্ট্রপ্রধান একই ব্যক্তিকে না করার দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি। এর আগে স্মৃতিসৌধে শহীদদের স্মরণে মূল বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান এবি পার্টির নেতাকর্মীরা। এবি পার্টির চেয়ারম্যান সংস্কার কমিশন ও বিএনপির দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সমর্থন করে বলেন, সংস্কার করে ডিসেম্বরের মধ্যে আগামী সংসদ নির্বাচন দিলে ভালো হয়। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার ও জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা ধারণ করারও প্রত্যয় ব্যক্ত করেন এবি পার্টির চেয়ারম্যান। বাড়িঘরে আগুন ও হামলার ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে সাঁওতালরা। দুপুরে সাঁওতাল পল্লীর মাঠে সমাবেশে মানবাধিকার কর্মী রফিক ইসলাম, অ্যাডভোকেট রফিক আহমেদ সিরাজি সহ সাঁওতাল নেতারা বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, ৩রা জানুয়ারি রাতে ব্রিটিশ সরেনের বাড়িতে হামলা করে রাজাহার ইউপি চেয়ারম্যানের লোকজন। বাধা দিতে গেলে ব্রিটিশ সরেন সহ কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। খননের অভাব আর দখল দূষণে প্রাণ হারাচ্ছে ঝিনাইদহের 12টি নদ নদী। পানির প্রবাহ স্বাভাবিক না থাকায় যশোর ঝিনাইদহের বেশ কটি নদী এখন মৃতপ্রায়। প্রভাবশালীরা মেতেছেন দখল উৎসবে। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নবগঙ্গা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ঝিনাইদহের এই জনপদ। চলত মানুষের জীবন জীবিকা। সেই নদী এখন পানি শূন্য, প্রবাহ নেই, বৃষ্টির পানি একমাত্র উৎস।
উৎসমুখে বাঁধ দেয়ায় খরস্রোতা নবগঙ্গায় এখন হাঁটু পানিও থাকে না। বিলুপ্ত প্রায় কালীগঙ্গা। শুষ্ক মৌসুমে ফেটে চৌচির নদীর বুক। কুমার, ডাকুয়া ও কপোতাক্ষ কচুরিপানা ও প্রভাবশালীদের দখলে। কালী নদীর ওই মুখ কুষ্টের ওই জায়গা বান্ধি দেওয়ায় এই পানি না আসায় ওই নদী ভরাট হয়ে গেছে, ওই জন্য শুকাই গেছে। এখন এলাকা নদী নাই, পানি থাকে না, তো মাছ আসবে কোথার থেকে? এখন মানুষজন চাষবাস করে আর এই গরু ছাগল খাওয়ায়। দখল মুক্ত করতে হবে এবং নদীর নাব্যতা ফেরানোর জন্য নদীটা খনন করতে হবে। বাঁধ অপসারণ, নদী খনন ও দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পর্যায়ক্রমিকভাবে দখল এবং দূষণ মুক্ত করার লক্ষ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে চিত্রা নদীতে 94 জন দখলদারকে চিহ্নিত করেছি এবং দ্রুততম সময়ের মধ্যে এগুলি দরপত্র আহ্বান করে আমাদের উচ্ছেদ কার্যক্রম শুরু হবে। জেলা প্রশাসনের তথ্য মতে ঝিনাইদহের উপর দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা, চিত্রা, কুমার, বেগবতী, গড়াই, ইছামতি, ডাকুয়া, কপোতাক্ষ, কালীগঙ্গা সহ 12টি নদীর আয়তন 1641.75 হেক্টর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মৎস্য অধিদপ্তরের বিশেষজ্ঞদের সাথে আলাপ করে নেটের সাইজ নির্ধারণ করা হবে বলে জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে মুন্সিগঞ্জের জেলা প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, মৎস্য জাল উৎপাদনকারী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। বলেন, কারেন্ট জাল দামে সস্তা ও হালকা হয়, জেলেরা ব্যবহার করছে। এই জালে ছোট বড় সব ধরনের মাছ ধরা পড়ে। নেট সাইজের কোনো নিয়ন্ত্রণ না থাকায় ক্ষতিকর কারেন্ট জাল ব্যবহার হচ্ছে বলেও জানান উপদেষ্টা। মেহেরপুরের মুজিবনগর সীমান্তে 18টি স্বর্ণের বার সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নূর হোসেন ভারতের নদিয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, মুজিবনগর সীমান্তে ভারতীয় নাগরিক স্বর্ণ পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নূর হোসেনকে আটক করা হয়। পরে তার কোমরের সাথে প্যান্টের ভেতর থেকে স্বর্ণের 3টি প্যাকেট জব্দ করা হয়। পৌষের শেষে দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তাপমাত্রা। তবে কনকনে ঠান্ডা বাতাসে থাকায় উত্তরাঞ্চল সহ কিছু কিছু জায়গায় নিম্ন আয়ের মানুষ এখনো বিপাকে। শীতের জেলা উত্তরের জনপদ পঞ্চগড়ে দিনভর শীতের তেমন দুর্ভোগ নেই। তবে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশার সাথে কনকনে শীত অনুভূত হয়। এতে সকালে কাজে যোগ দেয়া দিন মজুর ও কৃষি শ্রমিকরা পড়েছেন বিপাকে। সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। তবে ঝিনাইদহে কুয়াশার দাপটে থাকায় সকালে সূর্যের দেখা মিলছে দেরিতে। হিম বাতাসে থাকায় দুর্ভোগ আরও বাড়ছে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধশতাধিক হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বিশাল আকৃতির হাওর নদীর তরতাজা মাছ, আছে দেশীয় প্রজাতির ছোট মাছও। এ যেন মাছেরই রাজ্য। ধুম পড়েছে মাছ কেনা বেচারও। বলছিলাম পৌষ সংক্রান্তিতে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় মাছের মেলার কথা। প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। হাজার হাজার মানুষের হাক ডাক। 1 লক্ষ টাকা একটু বেশি প্রায় 200 বছর ধরে মৌলভীবাজার ও এর আশপাশের জেলা থেকে আসা মানুষের মুখর কুশিয়ারা নদীর পার। লক্ষ্য বড় বড় মাছ দেখা, কেনা। মেলার মাঝে সবচেয়ে সুন্দর যে জিনিসগুলো হয়েছে এগুলো হয়েছে মাছ। এখানের মাঝে বিভিন্ন জাতর মাছ আছে। আসছি বড় একটা মাছ পাইলে ইনশাআল্লাহ আমরা একটা নেওয়ার জন্য চেষ্টা করব। বিভিন্ন আকারের নানা প্রজাতির হাওরের টাটকা মাছের পসরা সাজিয়ে বসেন দূর দূরান্তের ব্যবসায়ীরা। মেলা ঘিরে আনা হয়েছে বাঘা আইড়, চিতল, বোয়াল, রুই, কাতলা, গ্রাস কাপ সহ বিভিন্ন প্রজাতির মাছ। 200 বছর ধরে মাছের বাজার হয়, বড় বড় মাছ বিকে। বাইরে থেকে অনেক মাছ মানুষে মাছ কিনে। এখানে প্রায় 100 কিলো 50 কিলো ওজনের মাছগুলো আমাদের মেলাতে আছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, তারপরে বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন রাষ্ট্রের মানুষ, সারা বাংলাদেশের মানুষ আমাদের এখানে আসে।
প্রতি বছরই পৌষ মাসের শেষ 3 দিন বসে মেলা। এই দিনটির জন্য অধীর আগ্রহে থাকেন স্থানীয় সহ প্রবাসীরা। দেখে ঘুরে ভালোই লাগতেছে। অনেক ধরনের মাছ আছে, দেশীয় মাছ, তারপরে কুশিয়ারা নদীর যেমন চিতল মাছ, ভাঙর মাছ, বোয়াল মাছ। দাদা ডাক্তার থেকে দীক্ষা এলাম, আমার বাবা ডাক্তার দেখছি, এখন আমি আমার লাইফও কাটাইলাম, আশা করি আমার বাচ্চা কাচ্চার লাইফও দেখবো। এই মাছের মেলা আমাদের 70 বছরের ঐতিহ্যবাহী মেলা। এই মেলাতে আমরা প্রতি বছরই অঘোষিত মেলা, এটা কিন্তু অটোমেটিক্যালি পৌষ মাসের 30 তারিখে মেলাটা বসে যায়। শুধু শেরপুর নয়, জেলার আরও 10টি স্থানে বসে মাছের মেলা। মেলায় বিক্রি ছাড়াই 3 থেকে 4 কোটি টাকা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যাচার্য সেলিম আল দ্বীনের 17তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকাল থেকে দিনভর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পক্ষ থেকে এসব আয়োজন করা হয়। সকালে উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান স্মরণ যাত্রার উদযাপন করেন। পরে সেলিম আল দ্বীনের সমাধিস্থলে গিয়ে জানানো হয় শ্রদ্ধা। দিনের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন খুশি তেমন সাজা সহ নানা আয়োজন। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর, কারা মুক্তিতে নেই বাধা। চলতি বছরের জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব বললেন মির্জা ফখরুল। এবং শেখ রেহানার গাজীপুরে বাগানবাড়ি এখন ধ্বংসস্তূপ, চলে মাদকের সেবন, অসামাজিক কাজ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করে 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।